আলোচনা করব হচ্ছে মকর রাশির 2025 থেকে 2030 আগামী 5 বছর কেমন যাবে। 5 বছরে উন্নতি করতে পারবো কিনা, বা কি কি উন্নতির যোগ আছে, বা কোন টাইম পিরিয়ডের মধ্যে আসল উন্নতি করতে পারবো, এই সবগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথমেই হচ্ছে জেনে নেবো গ্রহগুলো এখন কে কোথায় বসে আছে। শনি হচ্ছে আপনার সেকেন্ড হাউসে বসে আছে, থার্ড হাউসে বসে আছে রাহু, আর আপনার হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে বৃহস্পতিদেব, আর হচ্ছে নবম স্থানে বসে আছে কেতুদেব। এই গ্রহগুলো এখন কিন্তু এই টাইমে বসে আছে। আমাদের নটি গ্রহই কিন্তু গোচরে আমাদের ফলাফল দেয়, কিন্তু কিছু গ্রহ হচ্ছে আমাদের একটি ঘরে অনেক দিন ধরে অবস্থান করে, যেমন বৃহস্পতি, রাহু, কেতু, শনি, এরা কিন্তু একটি ঘরে অনেক দিন ধরে অবস্থান করে। বাদ বাকি গ্রহগুলোকে 1 মাসকে 45 ডেজ কি 2 ডেজের মতো হচ্ছে ঘর চেঞ্জ করে। এবার হচ্ছে এই গ্রহগুলো আমাদের লাইফে প্রভাব ফেলে, কিন্তু যে মেইন 4টি গ্রহ এরা কিন্তু সব থেকে বেশি আমাদের লাইফে প্রভাব ফেলে, কেননা এরা অনেক দিন ধরে একটি ঘরে থাকে, তাই গোচরে কিন্তু এদের ফলাফলটা কিন্তু মারাত্মক আমাদের ওপর পড়ে। সেই গ্রহগুলো যেমন বৃহস্পতি 1 বছর থাকে একটি ঘরে, তারপর হচ্ছে রাহু কেতু 1.5 বছর থাকে, শনিদেব হচ্ছে 2.5 বছর থাকে একটি ঘরে। তাই জন্য হচ্ছে এদের প্রভাব কিন্তু সব থেকে বেশি আমাদের লাইফে। তাই হচ্ছে এই 5 বছর কেমন যাবে, আমাদের কি কি যোগ আছে, কি নতুন যোগ তৈরি করছে, বা কি কি প্রবলেম আমরা ফেস করতে চলেছি, সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বৃহস্পতি দেবকে নিয়ে। বৃহস্পতি দেব হচ্ছে আমাদের ঘরে 1 বছর করে স্টে করে, তাই বৃহস্পতি দেবকে নিয়ে হচ্ছে আলোচনা করবে। 5 বছরে 5 বার উনি ঘর চেঞ্জ করবে। এই 5 বছরে আমাদের কি কি ঘরে যাবে, কোন ঘরে গেলে কি কোথায় দৃষ্টি দেবে, কি ফলাফল হবে, সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। এখন আপনার হচ্ছে বৃহস্পতিদেব পঞ্চম হাউসে আছে, 6 হাউসে আসবে, কিন্তু মে 2025 থেকে 2026 থাকবে। তারপর হচ্ছে এই টাইমে 12 হাউসে কে হচ্ছে দেখবে, তাই আপনার এই টাইমে লং ট্রাভেল হওয়ার, ফরেন ট্রাভেল হওয়ার, বা কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার কিন্তু চান্স আছে। 10 হাউসে দৃষ্টি দেবে, তাই এটা আপনার থার্ড লর্ড হয়ে, তাই কাজে পরিবর্তন আসতে পারে, কাজ নিয়ে কোনো যাত্রা হতে পারে। তারপর বিপরীত রাজ্য কিন্তু এই টাইমে আপনাকে বানাচ্ছে, তাই হচ্ছে আপনার বিপরীত পরিস্থিতি থেকে, যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে এই টাইমে আপনি বের হয়ে যাবেন। ম্যানেজমেন্টের স্কেল কিন্তু এই টাইমে আপনার ভালো হয়ে যাবে। যারা ম্যানেজমেন্টের কাজ করে বা তাদের স্কেল কিন্তু এই টাইমে বাড়বে। সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে, কমিউনিকেশন বা কাউন্সিলিংয়ে যারা কাজ করেন তাদের জন্য এই টাইমে ভালো হয়ে যাবে। তারপর 7th হাউসে আসবে, কিন্তু আপনার 2026 থেকে 2027 উচ্চ হয়ে যাবে এই টাইমে। বৈবাহিক জীবন, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন খুব ভালো যাবে। আর যারা হচ্ছে এতদিন বিয়ের জন্য চেষ্টা করছিলেন, বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু এবার বিয়ে হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। আর তারপর ম্যারেড লাইফ যারা বিবাহিত, তাদের তো খুব ভালো যাবে এই টাইমে। আপনার ফার্স্ট হাউসকে দেখবে, তাই আপনার এই টাইমে স্পিরিচুয়াল জ্ঞান এই টাইমে বাড়বে। তারপর নেম ফেম হতে পারে, পজিটিভ হয়ে যাবেন আপনি প্রচণ্ড। 11 হাউসকে দেখবে, তাই মাল্টিপাল আর্নিং কিন্তু এই টাইমে হওয়ার একটা চান্স আছে। তারপর আপনার আসবে বৃহস্পতি দেব হচ্ছে থার্ড হাউসকে দেখবে, তাই আপনার শর্ট ট্রাভেল হবে। গুরু তারপর 8 হাউসে আসবে। 8 হাউসে আসবে হচ্ছে মে 2027 থেকে 2028, তাই এই টাইমে কিন্তু আপনার ফ্যাট ইনক্রিজ হতে পারে, বা লিভারে কোনো সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া কিন্তু এই টাইমে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া না খেয়াল রাখলে কিন্তু এই টাইমে নানা রকম রোগের সম্মুখীন হতে পারেন, যেমন ডায়াবেটিস হতে পারে বিনা তারপর হচ্ছে কারণে কোনো ডায়াবেটিস হবার যোগ আছে, কিন্তু এই টাইমে বিনা কারণে কিন্তু আমরা যাত্রা হতে পারে। তারপর খরচাও হতে পারে। 12 হাউসে দৃষ্টি দেবে, বেশি ভাবনা চিন্তা করবেন এই টাইমে। তারপর 9th হাউসে আসবে। তারপর মে 2028 থেকে 2029 অব্দি হচ্ছে আপনার 9th হাউসে থাকবে। সন্তান পক্ষ যোগ্য এই টাইমে ভালো, সন্তান এই টাইমে অ্যাচিভ করতে পারবে। সন্তানের জন্য চিন্তা করতে পারেন। পড়াশোনা বা তাদের লাভ ম্যারেজের যোগ কিন্তু এই টাইমে হচ্ছে সন্তানের, বা যারা হচ্ছে লাভ ম্যারেজ করতে চাইছেন তাদেরও কিন্তু এই টাইমে লাভ ম্যারেজের যোগ হবে। লাভ রিলেশনে যারা আছেন তাদের কিন্তু এই টাইম পিরিয়ডে লাভ রিলেশন খুব ভালো যাবে। তারপর হচ্ছে প্রেমটাকে বিয়েতে পরিণত করতে পারবেন, এইটারও একটা যোগ দেখা যাচ্ছে এই টাইম পিরিয়ডের মধ্যে। এবার আলোচনা করব শনিদেবকে নিয়ে। শনিদেব হচ্ছে মকর রাশি স্বামী। এবার শনিদেবও হচ্ছে একটি ঘরে 2.5 বছর করে স্টে করে। এখন আপনার শনিদেব হচ্ছে সেকেন্ড হাউসে আছে। তারপর হচ্ছে আপনার থার্ড হাউসে আসবে মার্চ 2025 থেকে ফেব্রুয়ারি 2028। সেই সময় আশা করছিলেন, তার সময় কিন্তু এসে যাবে। মানে এতদিন কিন্তু আপনার সাড়ে সাথী চলছিল, নানা রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু এবার আপনার থার্ড চরণও শেষ হবে মার্চ 2025। আর সেইটা হচ্ছে
এবার আপনার হচ্ছে সেকেন্ড হাউসে, আপনার হচ্ছে থার্ড হাউসে চলে যাবে, এখন সেকেন্ড হাউসে আছে। তাই আপনার যখন এই যে সময়টা এতদিন ধরে 7.5 বছর ধরে ওয়েট করছিলেন, তারা কিন্তু এই টাইমে সেই সময়টা এসছে, তারা কিন্তু এই টাইমে খুব ভালো ফল পাবেন, সবার জন্য ভালো হবে। তারপর হচ্ছে শত্রু, রোগ, ঋণ, এতদিন আপনাকে প্রবলেম দিচ্ছিল, সমস্যা সৃষ্টি করছিল, এগুলো কিন্তু আপনি বেরিয়ে যাবেন। সন্তান পক্ষ আপনার ভালো যাবে, কেননা শনি থার্ড হাউসে দৃষ্টি দেবে, পঞ্চম হাউসকে দেখবে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্লেসে কিন্তু চেঞ্জ আসতে পারে আপনার, আপনি কোনো জব চেঞ্জ করতে পারেন, বা আপনার প্লেসটাও চেঞ্জ হতে পারে, এরকম একটা কিছু হতে পারে। সাথে শেষ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু অনেক চিন্তায় ছিলেন যে আপনার কেমন যাবে, কি হবে, সব শেষ হয়ে যাবে। তা সব যখন সাথে শেষ হবে, থার্ড হাউসে আসবে, 3 বছর কিন্তু এই টাইমে থাকবে। এই 3টে বছর মকর রাশির হচ্ছে জীবনে ভয়ঙ্কর যাবে, মানে মারাত্মক যাবে। কোনো বড় ডিসিশান এই টাইমে নিতে পারেন, কোনো এতদিন ধরে অ্যাকশান করবেন, একটা কোনো ডিসিশানকে ভাবছিলেন, সেটা এবার আপনি অ্যাকশান নিতে পারবেন। 4th হাউসে আসবে ফেব্রুয়ারি 2028 থেকে 2030 অবধি। মাতার স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে। এই টাইমে মায়ের একটু স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, কোনো বড় ডিল হতে পারে এই টাইমে, গাড়ি বাড়ি, লোহা, ইলেকট্রিক হোক বা যে কোনো বড় জিনিস এই টাইমে আপনি পারচেস করতে পারেন। বাড়িতে কোনো চেঞ্জ করতে পারেন, ইন্টেরিয়ার চেঞ্জ বা বাড়িতে কোনো রকম চেঞ্জ এই টাইমে হতে পারে। কোনো লাক্সারি জিনিস কিন্তু এই আইটেম আপনি এই টাইমে পারচেস করতে পারেন। কোনো লাক্সারি আইটেম এতদিন ধরে মাথায় ছিল যে এটা কিনবে, এই টাইম পিরিয়ডে কিন্তু হতে পারে। এই টাইম পিরিয়ডে কিন্তু বসের সাথে একটু আর্গুমেন্ট হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে, কেন বস যাতে না চটে যায়, বসের সাথে যাতে কোনো ঝগড়া অশান্তি না লেগে যায়, এরকম একটা পরিস্থিতি কিন্তু এই টাইম পিরিয়ডে শুরু হচ্ছে। এবার আলোচনা করবো রাহুদেব। রাহুদেবও কিন্তু একটি ঘরে 1.5 বছর করে অবস্থান করে, তাই রাহুরও কিন্তু আমাদের লাইফে কিন্তু প্রচুর একটা প্রভাব আছে আমাদের জীবনে। রাহু কিন্তু এই টাইমে থার্ড হাউসে আছে, ভালো আছে। মার্চ 2025 থেকে ডিসেম্বর 2026 আপনার সেকেন্ড হাউসে থাকবে। কেতু আপনার 8th হাউসে আসবে। অকাল নলেজ বা যারা ডিপ নলেজ চাইছেন বা পিএইচডি রিসার্চ করছে, এর জন্য ভালো, আপনাকে এই টাইমে রহস্যময়ী বানাবে। রাহু সেকেন্ড হাউসে থাকবে, তাই আপনার এই টাইমে বাণী দোষ দেবে। নেশা থেকে বাঁচা উচিত, যাতে নেশাগ্রস্ত না হয়ে যায়। মে 2025 থেকে ডিসেম্বর 2028-এর মধ্যে আপনার কিন্তু দাঁতের প্রবলেমও হতে পারে, মুখের কোনো সমস্যা হতে পারে। মুখ হচ্ছে ফার্স্ট হাউসে আসবে আপনার মে 2025 থেকে ডিসেম্বর 2026 অবধি। 7th হাউসে কেতু ম্যারেড লাইফে আপনার যা এক্সপেকটেশন আছে সামনে সব ফুলফিল কিন্তু আপনার করবে না, তাতে আপনি কমতি করবেন, ফিল করার চেষ্টা করবেন যে আপনার কোনো যেন সমস্যা হচ্ছে, কনফিউজ করাবে আপনাকে। ডিসেম্বর 2026 থেকে জুন 2028 অবধি ফার্স্ট হাউসে রাহু থাকবে, প্রচুর কিন্তু এই টাইম পিরিয়ডে আপনাকে চতুর চালাক বানাবে, আপনি কনফিউজ ভাববেন, সংখ্যা উৎপন্ন হবে, মন ভটকে যাবে। রিলেশনে খেয়াল রাখা কিন্তু এই টাইমে উচিত, না রিলেশনে সমস্যা হতে পারে। তারপর রাহু হচ্ছে 12th হাউসে আসবে জুন 2028-এ। তারপর ফরেন ট্রাভেল কিন্তু হবার একটা চান্স আছে, লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেলও হতে পারে। আনন্দ ফুর্তি কিন্তু এই টাইমে প্রচুর করবেন, কিন্তু একটু বেঁচে থাকতে হবে যেন কেউ দোষ না দিয়ে দেয়। মানে যে কোনোই যাই কাজ করুন না কেন, সেখানে যাতে নেম ফেমে না সমস্যা হয় বা বদনাম না ছড়িয়ে যায়, এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু রাহুদেব আপনাকে দিতে পারে। তারপর হচ্ছে উপায়, কি এমন উপায় করব যে উপায়গুলো করলে হচ্ছে আমার প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমে হচ্ছে শনির বীজ মন্ত্র করতে হবে 108 বার সন্ধেবেলা। পাখিকে হচ্ছে দানা পানি দিতে হবে, যাতে হচ্ছে পাখিরা মাধ্যমে হচ্ছে রাহুদেব একটু শান্ত করা যায়। চন্দ্রের বীজ মন্ত্র করতে হবে 108 বার। হনুমান চালিসা পাঠ করতে হবে রোজ। এই উপায়গুলো করলে মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার সমাধান হয়ে যাবে। এবার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও আজকে এখানেই শেষ করব, আজকের মতো এখানেই।